এভাবে ছোট মাছ চচ্চড়ি করে খেলে হোটেল রেস্টুরেন্টের স্বাদ কিন্তু হার মেনে যাবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন ছোট মাছ চচ্চড়ি করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ছোট মাছ চচ্চড়ি। ছোট মাছ চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়েছি বিলের ছোট মাছ। এগুলোর মধ্যে অনেক সময় শামুক থাকে, বিভিন্ন পোকামাকড় থাকে, তাই আমি এগুলোকে সুন্দর করে ভালো করে কেটে ধুয়ে বেছে নিব। রেসিপিটি দেখার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নেব এবং সেখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা ধুন্দল কুচি, যেটাকে পাবনার ভাষায় বলে পুল্লা, এবং এখানে দিয়ে দেব আলু কুচি। আমি এখানে আলু কুচি করে নিয়েছি সুন্দর করে, সেগুলো এখন দিয়ে দেব। এ পর্যায়ে আমি এখানে কুচি করে রাখা কিছুটা পরিমাণ পেঁয়াজ এবং ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটা আপনাদের ঝাল অনুপাতে দিতে পারেন। দিয়ে দিলাম আস্ত জিরা, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি মাছগুলো কিন্তু কেটে ফেলছে, পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে এসে আমি সবগুলো একসঙ্গে করে হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দেওয়ার পর আমি এগুলোকে মাছ বাদে কিন্তু সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মাখানোটা কিন্তু অনেক সুন্দর করে মাখাতে হবে। ওই যে কথায় আছে না, হাতে মাখানো কিন্তু রান্নার অর্ধেকটা শেষ। যেহেতু আমি এখানে ধুন্দল দিয়েছি, এটা মাখানোর পরে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। আচ্ছা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে এটা সুন্দর করে পাটে পাটে বসিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দেব সেই কেটে বেছে রাখা ছোট মাছ। এগুলোকে আমি উপরে সুন্দর করে একটু ছড়িয়ে দিব। খুব আলতো হাতে এগুলো উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এটা প্রসেসিং হয়ে গেলে আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি পুল্লা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমি শুধু হাতে মশলা লেগে থাকা অংশটুকু শুধুমাত্র হালকা একটু পানি দিয়ে ধুয়ে দেব। এরপর যে আমি চুলাটা কিন্তু অন করে দিয়েছি। এখন অপেক্ষার পালা। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি অল্প কিছুটা সময়ের জন্য, যাতে উপর থেকে একটা ভাপ তৈরি হয়। এটা কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে আর একটু ট্যাপ করে নিচ্ছি। এভাবে রান্না করলে অবশ্যই মুখে স্বাদ লেগে থাকবে। একবার ট্রাই করে দেখবেন সবাই। এ পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু আমি লো হিট করে দিয়েছি। লো হিটে না দিলে পরে নিচ থেকে অনেকটা সময় পুড়ে যাবে। দেখুন, এ পর্যায়ে এসে আমার রান্না কিন্তু ডান। চলুন দেখা যাক কেমন হয়েছে আজকে আমার রান্নাটা। দেখে বলুন তো কেমন হয়েছে। একদম হোটেল রেস্টুরেন্টের মতোই দেখতে কিন্তু হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। তো একবার আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই। দেখে বলুন তো কেমন হয়েছে আজকের রেসিপিটা। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম, এবং দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।